21 মে বিশ্ব চা দিবস। যে পানীয়টা সকালবেলা আমাদের ঘুম ভাঙায়, বিকালে আড্ডা জমায় আর দুঃখে সুখে সঙ্গ দেয়, সেই চা নিয়ে আজ আমরা জানবো এমন একটা কাহিনী যেটা শুনে আপনি চায়ের কাপে শুধু চিনি নয়, দেখতে পাবেন চক্রান্ত, গুপ্তচর আর যুদ্ধ। ব্রিটিশরা যখন ভারত শাসন করছিল তখন চায়ের দখল নিতে তারা আসাম, দার্জিলিং আর সিলেটে তৈরি করেছিল বিশাল চা বাগান। কিন্তু একটা সময় চায়ের দখল নিয়ে গোপনে শুরু হলো ব্রিটেন বনাম চীনের ঠান্ডা যুদ্ধ। চীনের তখন চায়ের একচেটিয়া বাজার, কিন্তু ব্রিটিশরা তা ভাঙতে চেয়েছিল। এ কারণেই 1848 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোপনে রবার্ট ফরচুন নামের এক বোটানিস্ট গুপ্তচরকে পাঠায় চীনে। তার কাজ ছিল চীন থেকে চা গাছের জাত চুরি করে এনে ব্রিটিশ ভারতে লাগানো। এরপর ফরচুন চীনের চা পাহাড়ে ছদ্মবেশে ঢুকে চা গাছের নমুনা, মাটি এবং চাষ পদ্ধতির গোপন তথ্য চুরি করে নিয়ে আসে। এই চা গাছের জাতেই আজকের দার্জিলিং ও আসামের চা বাজার গড়ে উঠেছে, এবং এরপর থেকেই চীন ধীরে ধীরে হারাতে থাকে তাদের একচেটিয়া চা বাজার। আর চায়ের মাধ্যমে ব্রিটিশরা চীনের অর্থনীতি দুর্বল করে দেয়। সেই সময় চীন শুধু চা রপ্তানি করত, কিছু আমদানি করত না, ফলে ব্রিটিশরা তাদের চা কেনার জন্য টাকাও হারাচ্ছিল। এই ক্ষতি পুষিয়ে নিতে তারা চীনে ওপিয়াম অর্থাৎ আফিম চালান শুরু করে। এই ঘটনা থেকেই জন্ম নেয় আফিম যুদ্ধ, এক ভয়াবহ ইতিহাস যেখানে এক কাপ চাই একটা যুদ্ধের ট্রিগার হয়ে উঠেছিল। চায়ের এইরকম রোমাঞ্চকর ইতিহাস শুধু ব্রিটিশ চীন নয়, আমাদের দেশেও রয়েছে। সিলেটের মালনীছড়া চা বাগান উপমহাদেশের প্রথম চা বাগান, যেখানে একসময় বলা হতো এখানে ব্রিটিশরা শুধু চা চাষ করেনি, লুকিয়ে রেখেছিল গুপ্তচরের প্রশিক্ষণ শিবির। এই সাধারণ পানীয়টার ভেতরেই লুকিয়ে আছে রাজনীতি, গুপ্তচর বৃত্তি, যুদ্ধ আর বিশ্ববাজারের খেলাধুলা। চা শুধু মুখে সুখ দেয় না, ইতিহাসও বদলে দেয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।